ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠবাসী শ্রী নারায়ণের এক অবতার। এই ধরিত্রীতে যিনি অবতার রূপে জন্ম নিয়েছিলেন দানবের নিধন করে ধর্মের প্রসার ঘটাতে। মহাভারতে শ্রীকৃষ্ণের অবদান অসীম। তার এক একটি বাণী অমৃতসম। অধর্ম যখন আমাদের গ্রাস করে তখন নিজের ভিতরের দুষ্ট দানবকে বধ করে কিভাবে আবার ধর্মের পথে ফিরে আসা যায় সেই পথ দেখান ভগবান। হিন্দু ধর্মগ্রন্থ গীতায় তার বর্ণিত বাণী অনুযায়ী যিনি পৃথিবীতে অধর্ম মাথা চারা দিয়ে উঠবে তখনই ধর্মের পুনঃস্থাপনায় তিনি অবতারিত হবেন পৃথিবীর বুকে। কৃষ্ণবর্ণ ধরনের কারণে ভগবানের নাম কৃষ্ণ রাখা হয়েছিল। তার গায়ের এরূপ রঙের রহস্য অনেক। শ্রীকৃষ্ণ কেবল ধর্মের স্থাপনা করতেই পৃথিবীতে অবতারিত হননি, আমরা তাকে প্রেমের ঠাকুরও বলে থাকি। কৃষ্ণ প্রেমে মগ্ন থাকেন লক্ষ কোটি মানুষ। কৃষ্ণ নামে মনে শান্তি আসে। সৃষ্টির কোনায় কোনায় প্রেম ছড়িয়ে দিতে ভগবান অবতার রূপে জন্ম নিয়েছিলেন। তাকে ঘিরে রয়েছে হাজার তর্ক বিতর্ক। তার প্রেম লীলা কৃষ্ণলীলা সর্বজন মত বিভাজিত। তবে কৃষ্ণ নামে প্রেম আসে একথা ধ্রুব সত্য। তার গায়ের রং অর্থাৎ তার কৃষ্ণবর্ণ হওয়ার কারণ আলোচিত হবে আজ। ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরে বহু তর্ক বিতর্কের মাঝে একটি হলো তার গায়ের রং। শ্রীকৃষ্ণের গায়ের রং নীল। ভগবানের গায়ের এরূপ রঙের ব্যাখ্যায় আছে অনেক কথিত যুক্তি, কিছুটা পৌরাণিক, কিছুটা কাহিনী ভিত্তিক। শ্রীকৃষ্ণের এই নীল গায়ের রঙের সঠিক ব্যাখ্যা আজ আমি আপনাদের দিতে চলেছি। তো চলুন জেনে নেওয়া যাক ঠিক কী কারণে ভগবানের গায়ের রং নীল বর্ণের। কেন শ্রীকৃষ্ণের গায়ের রং নীল জানুন আসল কারণ। পৌরাণিক মত মিশ্রিত কথিত কাহিনী অনুসারে প্রথমত কথিত আছে মথুরার কারাগারে বন্দিনী মা দেবকীর কুলে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। বিষ্ণু অবতারের মাতা দেবকী ও পিতা বাসুদেবকেও নির্দেশ দেন তাকে গোকুলে নন্দের আলোয় রেখে আসতে। সেই মতো ভগবানের জন্মের পর তার পিতা বাসুদেব তাকে নিয়ে উত্তাল যমুনা পার করতে গেলে ভগবান জলে পড়ে যান, যমুনার নীল জলে। আর সে থেকেই তার গায়ের রং হয়েছিল নীল। দ্বিতীয়ত কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ কংস মামার কাল হয়ে জন্মগ্রহণ করেছিলেন। একথা কংস মামা জানতেন। তিনি তার কালকে প্রাণে শেষ করে দিতে অর্থাৎ মেরে ফেলতে পুতনা নামের এক রাক্ষসীকে গোকুলে পাঠিয়েছিলেন। রাক্ষসী তার বিষ মাখানো দুগ্ধ পান করিয়ে ভগবানকে মারার চেষ্টা করেছিলেন। পুরাণ মতো সেই বিষের প্রভাবেই শ্রীকৃষ্ণের গায়ের রং নীলবর্ণের হয়ে গেছে। তৃতীয়ত যমুনায় বসবাসকারী বিষধর কালিয়া নাগের হাত থেকে গোকুলবাসীকে রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের সাথে যুদ্ধ করেছিলেন। কথিত আছে সেই যুদ্ধের সময় কালিয়া নাগের বিষ ভগবানের গায়ে লাগে আর তাতে বিষের নীল বর্ণ শ্রীকৃষ্ণের গায়ের রঙে পরিণত হয়। চতুর্থ দুষ্ট দানবের দমন করতে অধর্মের নাশ করে ধর্মের প্রতিস্থাপন করতেই ভগবানের পৃথিবীতে জন্ম হয়েছিল। তাই তার এরূপ গায়ের রং তার প্রতীক, যা কেবল প্রকৃত কৃষ্ণ ভক্তরাই দেখতে পান। জয় শ্রীকৃষ্ণ।